world. তো আমরা এখন জার্মান বেকারিতে চলে এসেছি। খুব সুন্দর চিকেন প্যাটি সার্ভ করা হবে। এই হচ্ছে চিকেন প্যাটি, দেখুন কত মোটা নিট চিকেনের পুর ভেতরে। সার্ভও করে দিয়েছে গরম গরম, রেড হট। ভিতরে প্রচুর স্টাফিং, চিকেন আছে, ক্যাবেজ ডিপ, ভেরি গুড। তো আমার চিকেন প্যাটিস দেখা দেখি বাকিরাও চিকেন প্যাটিস বলে দিয়েছে, এবং খালি চিকেন প্যাটিস নয়, তার সাথে চিকেন পিৎজাও বলা হয়ে গেছে। আর এটা কি? এটা চিকেন চিজ হটডগ। হ্যাঁ, ওই নামটা একটু অন্য। ওকে, সো এগুলোতে আমরা কনসেন্ট্রেট করি একটু। তো ঠিক 1 বছর আগে, আপনাদের মনে আছে কিনা জানি না, যদি না দেখে থাকেন একবার ব্যাকে গিয়ে দেখবেন, আমি যখন সুইজারল্যান্ডের ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে, ওখানে একটা জায়গা ছিল যার নাম ইন্টারলেকেন, যেখানে প্যারাগ্লাইডিং হচ্ছিল, এবং রব ওই প্রত্যেকটা প্যারাশুটের পেছনে দৌড়াচ্ছিল, চেস করছিল প্যারাশুটগুলোকে। তো আমি জানতাম যে ইন্টারলেকেন খুব নামকরা জায়গা ফর প্যারাগ্লাইডিং, কিন্তু যখন আমি একটু উইকিপিডিয়া বা গুগল সার্চ করলাম, তখন দেখতে পারলাম যে ওয়ার্ল্ডের টপ 3টে বেস্ট প্যারাগ্লাইডিং এক্সপিরিয়েন্সের জায়গার মধ্যে 1 নম্বরে হচ্ছে পোখরা, নেপাল। তো যখন আমরা পোখরা এলাম আর প্যারাগ্লাইডিং ট্রাই করব না, এই জিনিসটা খুব আনজাস্টিফাইড হয়ে যাবে। সেই জন্য যদিও প্রচণ্ড ভয় করছিল, বিকজ জীবনে কোনো দিন প্যারাগ্লাইডিংয়ের এক্সপিরিয়েন্স আমারও নেই, আমার ওয়াইফেরও নেই, অয়নার তো অফকোর্স নেই, আর রবকে অ্যালাউ করবে না, বাচ্চাদেরকে 14 বছরের নিচে প্যারাগ্লাইডিং অ্যালাউ করে না। তো তাই খুব টেনশনের মধ্যে ছিলাম যে এরকম ফ্রি ফল ওপরে উড়ে আকাশ দিয়ে যাওয়া হবে, কোনো গ্যাজেটে কোনো কিছু যদি বাই চান্স কিছু গন্ডগোল হয়ে যায়, ঠিক মতো না হয়, লাইফ রিস্কের একটা ব্যাপার তো থাকেই। বাট দেখলাম অয়না ওয়াজ ভেরি ব্রেভ, ও সাহস করে বললো আমি ফার্স্ট যাব, এবং ওর দেখা দেখি দেখলাম ম্যাডাম মানে আমার ওয়াইফ, সেও বললো যে হ্যাঁ আমি সেকেন্ড যাব। তো আমি অগত্যা দেখলাম যে যখন দুজনে আকাশে ফ্লাই করবে প্যারাশুটে করে, সঙ্গে অফকোর্স হেল্পিং সাপোর্ট থাকবে। এই যে পাইলট, যে ভদ্রলোক যত্ন করে ওকে সমস্ত গিয়ার্সগুলো পরিয়ে দিল, সেফটি নচগুলো চেক করে নিল যে সব ঠিকঠাক আছে কিনা, উনি পাইলট, এবং ওনার সাথে অয়না থাকবে, এবং ডেফিনেটলি আমার ওয়াইফের সাথে একজন পাইলট থাকবে, আর আমার সাথে একজন পাইলট থাকবে। তো এইবার ওড়ার এক্সপিরিয়েন্স দেখা যাক কিরম হয়। অয়না ওড়ার জন্য রেডি, প্যারাশুট খুলে গেল, টার্ন নিয়ে সামনের দিকে এগিয়ে উড়ে চলে গেল। কি অভূতপূর্ব এক্সপিরিয়েন্স ভাবুন তো, আকাশে ওড়া, ডানা ছাড়া। ম্যাডামও বেরিয়ে পড়লো ওড়ার জন্য। কি দুঃসাহস, কি ডেয়ারিং। প্যারাশুট খুলে গেল এবং ম্যাডামও উড়ে বেরিয়ে চলে গেল। ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। ভাবা যায় ডানা ছাড়া মানুষ একজন পাইলটের সাহায্য নিয়ে আকাশে উড়ছে। ম্যাডাম উড়ে গেলেন, অয়নার পর মনে যদি ইচ্ছা থাকে, ডিটারমিনেশন থাকে, মানুষ উড়তে পারে। এটা আমাদের আগে হয়তো মনে হতো খুব কাল্পনিক, কিন্তু আজকে চোখের সামনে দেখলাম মনে সাহস থাকলে মানুষ সত্যি উড়তে পারে। তো যাই হোক, এবার আমার পালা। আমিও প্রথম এক্সপিরিয়েন্স করতে চলেছি, জানি না কেমন হবে। চেষ্টা করব এই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে তুলে ধরার। একটা রেয়ার আনকমন এক্সপিরিয়েন্স আকাশে ওড়ার। যদি আপনাদের এই এক্সপিরিয়েন্স ভালো লেগে থাকে, এবং যেহেতু বললাম যে পোখরা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 প্যারাগ্লাইডিং এক্সপিরিয়েন্সের জায়গা, সুতরাং যদি ঠিকমতো আপনাদেরকে এই জিনিসটা আমি দেখাতে পারি, এবং আপনারাও যদি পরবর্তীকালে পোখরা আসেন, অবশ্যই উড়বেন, প্যারাগ্লাইডিং করবেন। দেখুন কত সুন্দর আমার ওয়াইফ প্যারাগ্লাইডিং করছে, আকাশে হাওয়ার মধ্যে উড়ে চলেছে। Time for me to fly again with Yogesh, and we'll try to match during the flight my madam. দুজনেই উড়বো যদি কাছাকাছি থাকা যায়। So hope to have a great experience and hope to share you the experience as well. So guys, welcome to Living Footprints from the Heaven. We are flying, and I thank my brother for helping me to fly, and it's a great experience for the first time. আপনাদের সবাইকে দারুণ একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারছি, এর থেকে ভালো জিনিস কিছু হতে পারে না। ডানা ছাড়া, উইংস ছাড়াও যে ফ্লাই করা যায়,
সেটা পোখরাতে এসে আমরা দেখতে পারলাম। আপনাদেরকে একটু আগেই বললাম যে ওয়ার্ল্ডের টপ 10 মোস্ট preferable and most beautiful experience of paragliding. Number 1 rank holds in by Pokhara. Pokhara is number 1 and number 2 is Interlaken in Switzerland. So আমরা Interlaken experience আপনাদেরকে শেয়ার করেছিলাম last year. Now I'm sharing live experience of Pokhara paragliding. And I once again thank my brother who is actually been very nice, very candid and making me very comfortable. সো আমার যে পাইলট ওর নাম আমি ভেবেছিলাম যোগেশ, বিকজ পাশ থেকে একজন ওকে যোগেশ বলেই ডাকলো। তো আমি ভেবেছিলাম ওর নাম হয়তো যোগেশ, কিন্তু যখন ওর সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল এবং উড়তে উড়তে ও আমাকে সমস্ত টেকনিক্যালিটিসগুলো বোঝাচ্ছিল যে উইন্ড যখন বেশি দেয় কীরমভাবে ওরা গ্ল্যাডিয়েট করে, কীরমভাবে ডাইরেকশন চেঞ্জ করে, ল্যান্ডিংয়ের সময় কী টেকনিক্যালিটিস ইউজ করে, হাই অল্টিটিউডে থাকার সময় কি হয়, যদি উড়তে উড়তে হঠাৎ করে বৃষ্টি নেমে যায় তখন কি করতে হবে, যদি হঠাৎ করে প্রচুর হাওয়া দিয়ে দেয় কি করতে হবে, সমস্ত টেকনিক্যালিটিস আমি ওর থেকে বোঝার চেষ্টা করছিলাম। ফাটাফাটি এক্সপিরিয়েন্স, ভাষায় বলে বোঝানো যাবে না, সেই জন্য কাজে করে দেখাচ্ছি আপনাদেরকে। হোয়াট এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। তো ওর সাথে যখন বন্ধুত্বটা একটু গাঢ় হয়ে গেল এত কিছু গল্প আড্ডা দেওয়ার পর, তখন জানতে পারলাম যে ওর নামটা অ্যাকচুয়ালি যোগেশ নয়, ইউকেশ, YUKESH। ইউকেশের মানে আমার জানা নেই, নেপালিতে ইউকেশের হয়তো কোনো মিনিং হতে পারে, বাট নামটা খুব ইন্টারেস্টিং লাগলো। তার থেকেও বড় কথা ছেলেটা খুব ইন্টারেস্টিং। তো ওকে বললাম যে যদি কখনো প্ল্যান হয়, ও যদি কলকাতায় আসে ওকে বাঙালি খাবার খাওয়াবো, ডিফারেন্ট ফুড জয়েন্টসে নিয়ে যাব। সামনে দার্জিলিং আছে, সি বিচ আছে, মন্দারমণি দীঘাতে, জঙ্গল আছে সুন্দরবনে। সো হি ওয়াজ ভেরি কিন, বললো ইয়েস স্যার, আই উইল ট্রাই টু কাম টু কলকাতা। Back here we have Hamza. Okay. From where we go to Jomsom. Okay. Jomsom, Beni and all. Okay. Brilliant experience. Flying high and high. আমরা এখন সবচেয়ে উপরে আছি বাকিদের থেকেও, বিকজ 360 ডিগ্রি টার্ন হচ্ছে, বিকজ এখানে ইটস ভেরি উইন্ডি। অ্যান্ড আজকে যেহেতু সূর্য উঠেছে সেই জন্য বলছে সূর্য যখন ওঠে সানলাইটের উপর ডিপেন্ড করে প্যারাগ্লাইডিংয়ের কোয়ালিটি। সো টুডে ইজ এ ভেরি ফাইন ডে অ্যাকর্ডিং টু হিম। আপনারা আশা করি প্রত্যেকটা মোমেন্ট এনজয় করছেন আমারই মতো। আমি হয়তো একটু বেশি এনজয় করছি বিকজ আমি ফিজিক্যালি এটা করছি। Over there. Yeah. Himalayan culture. Oh, this is Himalayan vulture, eagle. Wow. দুর্ধর্ষ একটা এক্সপিরিয়েন্স হলো। এখন আমরা ল্যান্ড করব। আমরা তো ফ্লাইটে ল্যান্ড করতে দেখেছি, বাট নিজেরা এখন ফার্স্ট টাইম ল্যান্ড করতে চলেছি প্যারাগ্লাইডিং কমপ্লিট করার পর। অ্যান্ড দ্যাট অলসো ওয়ার্ল্ডস নাম্বার 1 প্যারাগ্লাইডিং। আপনাদের সবাইকে বলবো, যদি আপনারা প্যারাগ্লাইডিং এক্সপিরিয়েন্স করতে চান, then experience the best paragliding in the world, which happens in Nepal, Pokhara. Number 2 তে Interlaken, Switzerland. Number 1 is Nepal, Pokhara. এত ভালো এক্সপিরিয়েন্স হলো যেটা আপনাদেরকে শেয়ার করতে পারছি। আপনারা সবাই দেখছেন, and I'm pretty sure that আপনারা সবাই এখানে আসবেন, and you should also have this experience. By the way, একটু দেখিয়ে দিও আমার ওয়াইফ এর প্যারাশুটটা লাল, দ্যাট প্যারাশুট ইজ ইন ফ্রন্ট অফ মি। ও ল্যান্ড করছে আর আমি জাস্ট তারপরে ল্যান্ড করবো। ওরা আগে উঠেছিল, ওরা এখন ল্যান্ড করছে, ওদের পরে আমি ল্যান্ড করছি। The red one is my wife and this is me. দেখি নিচে অয়নাকে দেখা যাচ্ছে কিনা। লেট মি আইডেন্টিফাই ওয়্যার ইজ মাই ডটার। ফ্যান্টাস্টিক। ল্যান্ডিং সেফলি। Perfect. So landed safely. Thank you, brother, for giving a wonderful time.
Okay, say goodbye to the camera. বাই বাই। Bye bye. See. পাঞ্জাবি রসোইতে এসেছি, পোখরার ওয়ান অফ দ্য বেস্ট ফুড জয়েন্ট। আমি অনেকের থেকে ভালো রেকমেন্ডেশন পেয়েছিলাম যে এখানে ফুড ইজ ভেরি গুড। আমি कोलकाता বাইরে, इंडिया के बाहर, कोलकाता का बिरयानी इज वेरी स्पेशल। ये जो आईपीएल का मैच चलता है ना, आप देखिएगा जितना आईपीएल का मैच वाला फॉरेन प्लेयर हो, पाकिस्तानी प्लेयर हो, जो भी आता है कोलकाता में आर्सलान में जाके बिरयानी खाता है, बिकॉज वहाँ मटन बिरयानी, चिकन बिरयानी में राइस एकदम लंबा लंबा रहता है, ड्राई रहता है और पीस बहुत बढ़िया रहता है। तो जनरली कोलकाता का लोग बाहर जाके बिरयानी खाना प्रेफर नहीं करते, लेकिन आप लोगों का रेस्टोरेंट के बारे में मुझे इतना अच्छा फीडबैक मिला है, इसलिए मैंने डिसाइड किया कि आप लोगों का बिरयानी तो ट्राई करना ही है। एलिना एंड आकाश, दे आर मैनेजिंग द शो सो नाइसली, बहुत बढ़िया। एंड मैं मेरा जितना भी सब्सक्राइबर लोग है सबको रिक्वेस्ट करूंगा, आप लोग जब भी प्लान बनाइएगा नेपाल का, पोखरा तो मस्ट विजिट है। पुराना जितना भी वीडियो मैंने अपलोड करूंगा, आप देखे होंगे कि कितना अच्छा पोखरा का टूरिस्ट स्पॉट्स हम लोग कवर किए। बट एक बात गारंटी के साथ बोल रहा हूँ, पोखरा में आके एडम्स पे रहना है, एडम्स सर के सामने। एट द सेम टाइम यहाँ आके पंजाबी रसोई का खाना खाना है, इतना टेस्टी फूड एंड वेरी रीजनेबली प्राइस, बाय द वे, बहुत रीजनेबली प्राइस। वंडरफुल बिरयानी कमिंग, वाओ फैंटास्टिक। रायता, दिस इज चिकन बिरयानी और मटन? ये मटन बिरयानी। ओके, ये टमाटर रायते का बिरयानी। ये टमाटर वाला रहता है, ये टमाटर छोड़ वाला रहता है। ओके, और ये मटन बिरयानी। और ये है चिकन बिरयानी। माय गॉड, दिस इज सो फैसिनेटिंग। থ্যাংক ইউ। ব্রাদার থ্যাংক ইউ। সো আউটস্ট্যান্ডিং মাটন বিরিয়ানি, এরকমভাবে দেখেছেন ফুলের মতো করে মাটন বিরিয়ানি এখানে পাবেন। বাই দ্য ওয়ে, এখানে জানতে পারলাম যে পাঞ্জাবি রসোইয়ের যে ওনার, সে আমাদের এই সেম কলকাতার পাঞ্জাবি রসোই যে আছে তারও ওনার, মানে দ্য সেম ওনার হ্যাজ গট এ জয়েন্ট উইচ হ্যাজ বিন ওপেনড ইন পোখরা। So this is the quality of the biryani which is looks very tempting, very good. পয়েন্ট হচ্ছে মাটনের পিসগুলো কিরকম দিয়েছে, ও ওয়াও, সুন্দর পিস দিয়েছে, ভেরি নাইস। দেখুন একদম নিট পিস দিয়েছে। আমি বলেছিলাম হাড় ছাড়া দিতে, হাড় ছাড়া সুন্দর নিট পিস, প্রত্যেকটা পিস ভালো অ্যান্ড অনেকটা কোয়ান্টিটি। আমার মনে হয় আমি আর অয়না এটা শেয়ার করবো বিরিয়ানিটা, সো আই থিঙ্ক আমাদের জন্য মোর দ্যান এনাফ। সো শেয়ার করা শুরু করে দেয়, স্টার্ট শেয়ারিং। অ্যান্ড ভালো গন্ধ বেরিয়েছে কিন্তু, ভেরি নাইস স্মেল। অ্যান্ড রাইসটা শেয়ার করা হয়ে গেলেই আমি শেয়ার করা শুরু করবো হচ্ছে মাটন। রায়তাটা চামচ দিয়ে খাওয়াটাই বেটার হবে, সুতরাং উই আর নট মিক্সিং ইট আপ। ও ফ্যান্টাস্টিক, স্যালাড চলে এসছে। স্যালাডের মধ্যে রয়েছে ক্ষীরা, সো অয়নাকে আমি একটা ক্ষীরা দিলাম, আমি নিজেও একটা নিলাম, বাবু একটা নিল, আর একটু পেঁয়াজ নিলাম বেশি করে। সঙ্গে রয়েছে অ্যাডিশনাল রায়তা, যেটা ওরা দিয়েছে। সো একটু স্পাইসি বাট ভেরি টেস্টি। ওকে, থ্যাংক ইউ সুন। হোটেল অ্যাডাম, রুম নাম্বার 411। এখানে আমরা উঠেছি অ্যান্ড দিস ইজ এ সুপার ডিলাক্স রুম। দিস ইজ টয়লেটটা দেখাতে পারছি না এই জন্য, বিকজ রব এখানে পটি করছে। অ্যাট দ্য সেম টাইম এটা ফ্যামিলি রুম, অ্যান্ড রুমের সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে ব্যালকনিতে, এবং যেখান থেকে বাইরের এই ফেওয়া লেকটা পরিষ্কার ঝকঝকে দেখা যাচ্ছে। সি ফেওয়া লেক, হোয়াট এ বিউটিফুল প্লেস, তাই না? আর এই নিচে হচ্ছে পোখরার মেইন রাস্তা, একদম রাস্তার উপরেই হোটেলটা, আর এখান থেকে ফুল সুন্দর ভিউ ফেওয়া লেক। সো আমরা এখন সুইমিং পুল এক্সপ্লোর করতে চলে এসেছি, এবং এখানে রব আর অয়না অলরেডি চলে এসছে। সো দে ওয়ান্ট টু এক্সপ্লোর দ্য সুইমিং পুল। সামনে ফেওয়া লেক, ফ্যান্টাস্টিক দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর ফেওয়া লেক। দ্য বিউটিফুল ফেওয়া লেক ইজ ইন ফ্রন্ট অফ আস। আর ঠিক তার সামনেই টেরেস সুইমিং পুল, যেখানে রব আর অয়না অলরেডি চলে এসেছে। জাস্ট গায়ে কাঁটা দিচ্ছে এই ইনফিনিটি পুলটা, যেখান থেকে সামনে পুরো সুন্দর ঝকঝকে ক্রিস্টাল ক্লিয়ার ফেওয়া লেক দেখা যাচ্ছে। আর এই যে পাহাড়টা দেখছেন, এটা হচ্ছে মাউন্ট অন্নপূর্ণা। এখন মেঘ করে আছে বলে ঢেকে গেছে। পোখরাতে having a great time. Wow,
বিউটিফুল সিন, ব্যাকড্রপে পোখরার পাহাড়, ফেওয়া লেক, আর এখানে রব, অয়না অসম্ভব ভালো এনজয় করছে। জল ছিটিয়ে দিলি। জলটা খুব ক্লিন অ্যান্ড পরিষ্কার জল। মাথা ভেজাবি না, মাথা ভেজাবি না। মুখে জল ঢুকে যাবে। হাঁটার আমি এমনি এমনি হাঁটতে পারবো। হাঁটতে আয়, হাঁট, এমনি হাঁট, এদিকে আয়, ক্যামেরার দিকে আয়। ওয়াকিং ডিস্টেন্স তো ইভেন। ছেড়ে দে, ছেড়ে দে, একদম ফিট আছে। আয়, ছাড় একটু। ফ্যান্টাস্টিক। হাঁট এবার। সেম একদম বেবি পুল এটা বেসিক্যালি। ডুবে যাবো। ডুবতে চাইলেও ডুবতে পারবি না, ডুবতে চাইলেও ডুবতে পারবি না, ওই সাইডে ডুবতে চাইলেও পারবি না, একদম বেবি পুল এটা। হ্যাঁ, দাঁড়িয়ে পড়, হাঁটতে থাক, এটা ধরে ধরে হাঁটতে থাক সাইড দিয়ে। পেছন দিকে আপনাদেরকে লাস্ট এরকম পুলের এক্সপিরিয়েন্স আমি দেখেছিলাম হচ্ছে গিয়ে ফ্রম আইসল্যান্ড। আইসল্যান্ডে আমরা গেছিলাম হচ্ছে গিয়ে হোয়াট দ্য নেম অফ দ্য প্লেস, কী ছিল যেন নাম, ওটা কী নাম ছিল আইসল্যান্ডের ওই হট ওয়াটার স্প্রিংটা, ব্লু লেগুন, রাইট? সো ব্লু লেগুনে আপনাদেরকে লাস্ট আমি আমার এরকম ভিডিও দেখিয়েছিলাম, অ্যান্ড তারপর ফাইনালি আবার দেখাচ্ছি ইন পোখরা। সো গ্রেট এক্সপিরিয়েন্স। আপনারা কমেন্টসে শেয়ার করবেন যে এই এক্সপিরিয়েন্সগুলো যেগুলো আমি আইসল্যান্ডে শেয়ার করেছিলাম ব্লু লেগুনের এবং অন্যান্য জায়গায়, তো চেষ্টা করি আপনাদেরকে খুব ইমোশনালি কানেক্ট করে দেখানো, সেটা কেমন লাগছে প্লিজ অনেস্টলি শেয়ার করবেন। বিকজ আমি এই ভিডিওগুলো করি নট ফর এনি মনিটারি অর এনি ফিনান্সিয়াল বেনিফিট, আমি এটা করি জাস্ট বিং ভেরি ইমোশনালি কানেক্টেড উইথ অল অফ ইউ। আপনাদের সাথে আমি খুব মন থেকে কানেক্টেড, আত্মিকভাবে কানেক্টেড, সেই কারণে আমি চেষ্টা করি আমার নিজের পার্সোনাল টাইম, ফ্যামিলি টাইম এগুলো আপনাদের সামনে তুলে ধরতে। বিকজ আমি শিওর যে আপনাদেরও নিশ্চয়ই অনেকের এরকম ধরনের পার্সোনাল টাইম কাটানোর ইচ্ছা হয়, যে কোনো কারণে, ব্যস্ততার কারণে, যে কোনো কারণে হোক, সেটা পসিবল হয়ে ওঠে না, সুযোগ হয়ে ওঠে না। হ্যাভিং সেড সো, আজকে এখান থেকে ফ্রম ফেওয়া লেক, পোখরা। সো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখুন দূরে দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে, বৃষ্টি এদিকে আসবে, অ্যান্ড এর মধ্যে আমরা অসম্ভব সুন্দর জলে হ্যাভিং এ গ্রেট টাইম। টেরেস থেকে ওরা দেখছে, মারাত্মক ঠান্ডা এখানে, এখন ঠান্ডা কনকনে হাওয়া দিচ্ছে, তার মধ্যে আমরা সুইমিং পুলে। ইটস এ গ্রেট ফিলিং, গ্রেট এক্সপিরিয়েন্স। বৃষ্টি চলে এসেছে, ক্যামেরা ভিজে যাওয়ার আগে প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঝড় এসে গেছে। দিস ইজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স। ঝড় চলে এসেছে, আর তার মধ্যে আমরা তিনটে খালি পুলে, বাকি সবাই উড়ে চলে গেছে। কেউ ফুল পালক, ঝড় এসছে, সব কিছু উঠছে, গদি বালিশ সব উড়ে যাচ্ছে। বেরিয়ে গেছি, চল বালিশ ফালিশ বাজারে যাবে। ঝড় এসে গেছে, মারাত্মক বৃষ্টি আসছে, আমরা পালিয়ে যাচ্ছি সুইমিং পুল থেকে। হয় না দেখে ওরা আস্তে 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 করে উঠো। ওকে, আমরা পালিয়ে যাচ্ছি, ঝড় এসে গেছে, বড় মানে ওই আমাদের শিলাবৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি। নেপালের পোখরাতে কাল বকেরা পালিয়ে যাচ্ছে, দেখুন সব বকেরা পাখিরা পালিয়ে যাওয়া মানে হচ্ছে কোনো একটা অ্যালার্মিং কিছু ওরা ফিল করতে পেরেছে, বড় কিছু হতে চলেছে। তো আমরাও রিস্ক নিচ্ছি না, আমরাও পালাচ্ছি এখন। সো সকাল সকাল ভীষণ মনোরম দৃশ্য ভাবলাম আপনাদেরকে দেখাই, বিকজ কলকাতায় তো এখন বলছে অ্যারাউন্ড 38 থেকে 40 ডিগ্রি টেম্পারেচার। তো আমরা এখানে এসেছি, এখানে ফেওয়া লেক, প্যাগোডা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সুন্দর সুইমিং পুল, যেখানে কালকে আমরা বেশিক্ষণ সময় কাটাতে পারিনি বিকজ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এই সুইমিং পুলের ব্যাকড্রপে আজকে পাহাড় পুরো ক্লিয়ার। ওই দেখুন ধওলাগিরি,
মাচু পিচু অ্যান্ড মাউন্ট অন্নপূর্ণা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। সো ল্যান্ডস্কেপটা খালি ভেবে দেখুন, পোখরার কি সুন্দর ল্যান্ডস্কেপ, বরফের পাহাড়, হিমালয়াস, এগুলো কিন্তু টপ 10 লার্জেস্ট পিকস ইন দ্য ওয়ার্ল্ডের মধ্যে পড়ে। মাউন্ট এভারেস্ট যেমন 1 নম্বর, 2 নম্বরে গডবিন অস্টিন, আই থিঙ্ক 3 বা 4-এ মাউন্ট অন্নপূর্ণা রয়েছে কাঞ্চনজঙ্ঘার পর। সো এরম সুন্দর ঝকঝকে একটা সকাল আপনাদেরকে তুলে ধরে দেখাতে পারছি, এটাই একটা দারুণ ব্যাপার। আমরা এখন সকালবেলা একটু সুইমিং পুলে নামবো, একটু হালকা করে শরীরটাকে ভিজিয়ে নেওয়ার জন্য। সো আমরা এখন সকাল সকাল চলে এসেছি সুইমিং পুলে একটু রিফ্রেশ হতে। পেছনে ধওলাগিরি, মাচু পিচু, অন্নপূর্ণা একদম ক্রিস্টাল ক্লিয়ার, বিকজ কালকে সন্ধ্যাবেলা যে তুফান ঝড় বৃষ্টিটা হলো সেটা হওয়ার পরে আকাশ একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। সো ফেওয়া লেকের মধ্যে তো সুইমিং করা যাবে না, সুতরাং আমরা ফেওয়া লেকের মধ্যে না নেমে আমাদের হোটেলের টেরেসের যে সুইমিং পুল সেখানে নেমেছি। সো ভেরি রিফ্রেশিং মর্নিং অ্যান্ড আই এম প্রিটি শিওর যে আপনাদেরকে এই সুন্দর এক্সপিরিয়েন্সটা দিতে পারে, আপনাদেরও ভালো লাগছে। সো আমি অ্যান্ড আমরা সবাই নেমে পড়েছি জলে টু হ্যাভ এ গুড টাইম। রাতের ডিনারের জন্য আমরা এখন এসেছি পান্না মোমো। এখানে মোমোকে বলে মোমো, খুব ফেমাস জয়েন্ট। আমরা ভাবিনি কখনো যে এটা এতটা ফেমাস হবে, যে পান্না মোমো। एंड मैंने वी हैव गॉट सो मच ऑफ गुड फीडबैक। सब कोई बोल रहा है कि इसका फूड यहाँ पर इतना अच्छा है, दे मेंटेन सच गुड क्वालिटी एंड ऑल। एंड किचन भीतर देखो, इट इज सो फैंटास्टिक, ब्रिलियंट किचन, ब्रदर इज सो फैंटास्टिक, सो अमेजिंग। एंड दे आर प्रिपेयरिंग राइट नाउ मोमो चिकन सिजलर। इट विल कम विद द स्टीम। लेट्स वेट एंड वॉच। So the amazing sizzler is getting ready. Amazing smoke coming. My God. Wow. What a presentation. Beautiful. Madam, you wanted this, right? You wanted this, right? Yes. একজনকে খেতে দেখে ভাবতে পারিনি আমরা যে হোটেলটায় আছি ঠিক তার সামনেই উল্টো দিকে এরকম একটা রেস্টুরেন্ট। এটা একজনকে খেতে দেখে ঘুরে এসে অর্ডারটা দিলাম। আমার মনে হয় ভীষণ ভালো হবে খেতে। লেটস সি। ওয়াও, মোমো চিকেন সিজলার। ওকে, ইয়া শিওরলি আমি তো খাওয়া ক্যাপচারও করব। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। কোক দিয়েছে কি? बहन, सिस्टर, सम फोर्क एंड सम नाइफ। हम लोग ऑपोजिट में हैं, आके दे देंगे। एक्सप्रेशन थैंक यू सो मच। थैंक यू। ये लेके লাগবে না। সো আমরা এখন উল্টো দিক থেকে খাবার নিয়ে রাস্তা ক্রস করে হোটেলে ঢুকছি। ভাবুন, মানে এরকম এক্সপিরিয়েন্স মনে হয় লাইফ টাইমে খুব কম লোকের হয়। দেখুন, সিজলার নিয়ে একজন মহিলা রাস্তা ক্রস করে উল্টো দিকের হোটেলে ঢুকছে। ছমছমে রাত, এখন রাত্রির 11টা 11:30 বাজে। ছমছমে রাত, একজন মহিলা হাতে ধোঁয়া ওঠা সিজলারের প্যাকেট নিয়ে জাস্ট রাস্তা ক্রস করে উল্টো দিকের হোটেলে টুক করে ঢুকে পড়লো। প্যাকেট না, খোলা। ও খোলা সিজলার নিয়ে, প্যাকও নয়, মাউন্টেন হাউসে ঢুকে পড়লো। মাই গড, এরকম এক্সপিরিয়েন্স আমি জানি না লাইফ টাইমে কারোর হয়েছে কিনা কখন। ওদিকে ছাদ নয়, ব্যালকনি থেকে রব ঝুঁকছে। সিঁড়ি দিয়ে একজন সিজলার নিয়ে উঠছে লাফিয়ে। আমি জানি না আপনাদেরকে এরকম ফুড ব্লগ বা ট্রাভেল ব্লগ আজ অব্দি কেউ শেয়ার করেছে কিনা। ওটা কি ওইখানে রাখো, দ্য বিউটিফুল ব্যালকনি, সেখানে এটা রাখো।